হ্যালো গাইস, আজ আমি চলে এসেছি নন্দনকানন থেকে নতুন একটা মন্দিরে এসে দেখতে পাচ্ছ নতুন মন্দিরটা তৈরি হচ্ছে। তো আমরা সেই মন্দিরে এসে ঢুকেছি। তো ছোট ছোট মন্দিরগুলো ফার্স্ট দেখায়। আমার ভাগনা দেখছে, আমার ননদও দেখছে, তো আমি নমো করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ আরও ছোট ছোট মন্দির আছে। বড় মন্দিরটা এখনো চালু করেনি বা তৈরি হয়নি, তো ওই জন্যে আর বড় মন্দিরের ভেতরে ঢুকলাম না। বাইরে থেকে তোমাদের অবশ্যই ফটো দেখাবো বা ভিডিও দেখাবো, তোমরা দেখতে থাকো। একটা ছোট মন্দির, তো এই যে বড় মন্দিরটা এখনো শেষ করেনি। তো আমরা ওখান থেকে আবার টানা খণ্ডগিরিতে উদয়গিরিতে চলে এসেছি। তো এখন উঠছি খণ্ডগিরিতে। দেখতে পাচ্ছ আমার ছেলে আর আমার বর আগে আগে যাচ্ছে। আর পাথর দিয়ে কেটে কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট ঘর বানিয়েছে, মানে এত ভালো লাগছে দেখে কি বলবো। তো এবারে এসছি, অতটা ভিড় হয়নি কারণ টিকিট কাউন্টার করেছে, টিকিট কেটেই ঢুকতে হচ্ছে সেই জন্যে। তো আমরা টিকিট কেটে ঢুকেছি। আমার প্রায় লোক আসেনি, ওই জন্য ভিড়টা কম। আর আমরা 4 জন এসেছি, আমাদের বাসা থেকে আমরা 4 জনেরই এসেছি। তো আমার ননদ খুবই আফসোস করছে, এত সুন্দর মন্দির ওনার বর দেখতে পেল না। তো চলো দেখাই আমরা কতটা উঁচুয় আছি, কত উঁচুতে রয়েছি। দেখো ছোট্ট ছোট ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এখান থেকে উড়ে যাওয়াটা এতটাই ছোট লাগছে, মনে হয় যেন অনেকটা কাছে। দেখাবো, অবশ্যই দেখাবো। তো দেখো কত উঁচুতে আমরা রয়েছি। এখান থেকে পড়লে আর কেউ আমরা আসতে থাকবো না, কিন্তু ভালো লাগছে দেখে, অনেকটাই উঁচুতে আছি আমরা। তো দেখো নিচের মানুষগুলো কত ছোট ছোট লাগছে, দেখো। দেখতে পাচ্ছ উড়ে যাওয়াটা কতটা কাছে, মনে হয় এই জঙ্গলটা পেরোলেই কাছে, কিন্তু না, অনেকটাই দূরে আছে। আমরা অনেকটা উঁচুতে দেখে তাই মনে হচ্ছে যেন উড়ে যাওয়াটা উড়ে যাচ্ছে ওখান থেকে, মনে হয় যেন অনেকটাই কাছে। দেখতেই পাচ্ছ সব পাথরের কাটিং করা, রাস্তাগুলো তাই, সিঁড়িগুলো তাই, মনে হবে পড়ে যাবে, কিন্তু না, এমনভাবে কেটে কেটে করেছে সিঁড়িগুলো, পড়ার কোনো ভয় নেই। মন্দিরে চলে এসেছি, মন্দিরটা দেখো কত সুন্দর, রাধাকৃষ্ণের মন্দির। তো আমি মন্দিরে ঢুকেছিলাম, ওখানে আমার ছেলে ভিডিও করেনি, তা দেওয়া হয়নি সেই জন্যে। তো এই ছোটো মন্দিরটায় যাচ্ছি, এতে আছে বুদ্ধদেবের মন্দির। তো এখানে একটু নমো করে নিই। প্রত্যেকটা মন্দিরে ঢুকে ঢুকে নমো করে করে যাচ্ছি। মন্দিরগুলো দেখাচ্ছে, তোমাদের দাদাভাই দেখাচ্ছে যে পাথরের তৈরি, কীভাবে তৈরি করেছে মন্দিরগুলো, তাই আমাদের দেখাচ্ছে। তো দেখো আমার ননদ ভিডিও করে নিচ্ছি আর খালি বলছে মনে মনে আমাদের দাদাভাইটা আসলে খুবই ভালো হতো। দেখো মূর্তিগুলো কীভাবে খোদাই করেছে পাথরে, দুর্দান্ত জিনিস। এগুলো না দেখলে তোমরা মিস করে যেতে। তো দেখো বাঁদরগুলো ওখানে বসে আছে। তো এত সুন্দর মন্দিরটা, এত ভালো লাগছে তা কি বলবো। ভিডিও করতে করতে এতটাই ক্লান্ত হয়ে গেছি যে জল তেষ্টা পেয়েছে। তোমাদের দাদাভাই জলের বোতল এনেছে, কিন্তু হাওয়াতে পড়ে গিয়েছে। এখানে একটা জলের কল আছে ছোট, তাতেই আমি জলটা খেয়ে নিচ্ছি। জলটা মোটামুটি ভালো,
খুব একটা খারাপ নয়, খাওয়ার মতন। তো দেখতে পাচ্ছ আমরা প্রায় চলে যাচ্ছি, কিছুক্ষণ থেকে চলে যাব টানা, এখান থেকে টানা পুরীতে যাব, আর কোথাও লাগাবে না। তো চলো দেখা যাক, আমার ছেলেটারও খিদে পেয়েছে, ওকে কি খাওয়ানো যায় দেখি। তো বন্ধুরা, আরও ভালো ভালো ভিডিও দেখতে চাইলে আপডেট করো। তোমার ছেলে ভুট্টা খেতে খেতে যাচ্ছে। চলে এসেছি পুরীতে এসে জামা প্যান্ট ছাড়িয়ে ঢেউ খেতে চলে এসেছি। তোমরা যদি আরও ঢেউ খেতে চাও তাহলে লাইক করো, শেয়ার করো, টাটা।